সময় 4:30। ঘুম থেকে উঠে দেখি মা রুটি ভাজছে। আমি ওঠার পরে মা বলল আমাকে ভাজতে, তাই আমি রুটিগুলো ভেজে দিচ্ছি। এগুলো ভেজে একটু ঠান্ডা করতে দেব, তারপরে বক্সে ভরে বাবাকে দিব। বাবা তো এখন আর বাইরের খাবার খায় না, কেননা বাবার বাইরের খাবার খাওয়া নিষেধ। আর দিদি কি করছে, বাবাকে সিম চেঞ্জ করে দিচ্ছে, ইন্ডিয়ান সিম লাগিয়ে দিচ্ছে, আর বাংলাদেশি সিমটা এখানেই রেখে যাবে মার ফোনে। মার ফোনের সিমটা বাবা নিয়ে যাবে। সময় তখন 5:10। বাবা আর দাদা বেরিয়ে গেছে। দাদা কিছুটা আগে চলে গেছে, বাবা এখন যাচ্ছে। বাবাকে দিদি আর মা এগিয়ে দিতে যাচ্ছে, আমি আর যাইনি। বাসে পর্যন্ত উঠিয়ে দিয়ে চলে আসবে। বাইরে এখনো পুরোপুরি ভোরের আলো ফোটেনি, কিছুটা অন্ধকার এখনো রয়ে গেছে। বাবার দাদা বাসে করে যাবে, ওই যে বাসে বাবা বসেও গেছে। গাজীপুর পরিবহনে যাবে, এখান থেকে যাবে হলো কমলাপুর, সেখান থেকে আবার ট্রেনে চড়ে যাবে হলো কলকাতা। এখন বাজে 5:12। বাবারা বেরিয়ে গেছে, মা আর দিদি গেছে শিমুলতলি এগিয়ে দিতে, আমি আর যাইনি। তো ওইখান থেকে বাসে করে কমলাপুর যাবে, সেখান থেকে ট্রেনে চড়বে। নমস্কার, শুভ সকাল সবাইকে। উল্টো রথের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবা তো বেরিয়ে গেছে সেই 5:12 বেরিয়ে গেছে। তারপর দিদি বেরিয়ে গেছে 8টায়। দিদি গেছে হলো পাসপোর্ট অফিসে ভিসা জমা, মানে ভিসা অফিসে ভিসা জমা, মানে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ভিসা করাতে। তো দিদির সাথে গিয়েছে আরেকটা দিদি, তো দুইজন একসাথেই গিয়েছে আজকে। এখন আমি কয়টা বাজে, এখন বাজে হলো 9:44। আমি এতক্ষণ পর্যন্ত তারপরে ঘুমিয়েছি। কালকে রাতে ভালো ঘুম হয়নি, একটু পরে পরেই সজাগ হয়েছি, তাই আজকে সকালে মানে তারপর অনেকটা সময় ঘুমালাম। এখন উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। রুটি ভেজে নিচ্ছি, রুটি খেয়ে নিব। আজকে তো রথ, তাই মা বলেছিল নিরামিষ খেতে, তাই এখানে রুটি আর কলা নিয়ে নিয়েছি। এই কলা দিয়েই রুটিগুলো খেয়ে নিব। ঘর ঝাড়ু দিয়ে রেডি হয়ে নিয়েছি, এখন পড়াতে যাব। আজকে বিকালে রথে যাব, তো তার জন্য এখনই পড়িয়ে আসবো। পড়িয়ে এসে তারপরে ঘর মুছবো, স্নান করব, পুজো দিব। এখন তাড়াতাড়ি করে পড়াতে চলে যাব। প্রাইভেট পড়িয়ে এসে দেখি দিদিও ঢাকা থেকে চলে এসছে, ও পাসপোর্ট জমা দিয়ে এসছে। গরমে টায়ার্ড হয়ে সবাই মিলে এখানে শুয়ে শুয়ে কি জানি করছিল। ওদের দেখা দেখি আমিও সমস্ত কাজ না, আমি বেশিরভাগ কাজ করে গিয়েছি, শুধু ঘর মোছা বাকি আছে। আমিও ওদের সাথে বসে বসে ফোন দেখছিলাম, আর সুবর্ণ এখানে বসে রয়েছিল। আমরা সবাই এখানে বসে বসে ছিলাম। পড়িয়ে চলে এসেছি, এখন ঘরটা মুছবো, মুছে স্নান করতে যাব। বাইরে এত গরম, এই অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। এখন তাড়াতাড়ি কাজটা শেষ করে নিতে হবে। পুজো দিয়ে নিয়েছি, এখন যে খাবো। আর আজকে প্রচুর গরম, বুঝতে পারছি না রথে যাব কি যাব না। যদি যাই তাহলে আজকে আর শাড়ি পরবো না, নর্মাল একটা জামা পরে চলে যাব। আর আগে খেয়ে নিব, খুব খিদা লেগেছে। সেই সকালে খেয়েছি, তার মধ্যে না টুকটাক কিছু খেয়েছি, কিন্তু তবু আজকে অনেক খিদা লেগে গেছে, অনেক লেটও হয়ে গেছে। আজকে রান্না করেছে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, সাথে আলু ভাজা করেছে আর ভাত। তো ফাইনালি রথে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে মানে কোনো সাজি দেইনি, এমনি চলে যাচ্ছি, খালি জামা পরেছি। মাতাজি এসেছে আর সঙ্গে সঙ্গে আমরা মানে জামাটা পরে একটু লিপস্টিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওই দিব্য সুবর্ণা একটু লিপস্টিক দিতে গেছে, সুবর্ণা আসলেই আমরা বেরিয়ে যাব। আজকে অতিরিক্ত গরমের জন্য আমরা সবাই নর্মাল জামা পরে যাচ্ছি, না সুবর্ণা? কেমন লাগছে? আমি আর সুবর্ণা এসেছি, দিদি আসলেই বেরিয়ে যাব। মাতাজি, দিব্য, সুখদেব পরা বেরিয়ে গেছে। আমার চুলটা ভিজে আছে, আমি অটোতে উঠে বেঁধে ফেলবো। আসছে এতক্ষণে, আমরা কতক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপরে আসছে। এই যে ছবি তুলিস নাই, আমরা গিয়ে তারপর ছবি তুলবো, ঠিক আছে? কিন্তু গিয়ে আর তোলা হয় না ছবি, কারণ যেতে যেতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। এখানে তারা ছবি তুলবো, মাথা দিয়ে খুব
দিদির আজকে রথে যাওয়ার একটু ইচ্ছে ছিল না, কেননা ও ঢাকা গিয়েছে, এসে ভীষণ টায়ার্ড আর মেজাজও খারাপ হয়ে গেছে। তার জন্য ও পেছনে পড়ে রয়েছে, আমরা আগে আগে চলে যাচ্ছি, দেখি ও আসে কিনা পেছনে পেছনে। বাইর হইছে বলো কি কথা বলছো? আমরা রথের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, আমাদের যেতে যেতে রথ কিছুটা বেরিয়ে গেছে, মানে রথের যে শোভাযাত্রাটা সেটা খানিকটা এগিয়ে এসেছে। আমরা আর কালীবাড়ির মন্দিরে যাইনি, সামনে থেকেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে নিয়েছি। শোভাযাত্রার জন্য সবাই তৈরি হচ্ছিল, তো আজকেও অনেকেই সেম রকম জামা কাপড় পরেছে। তো আজকে কি হয়েছে, ওই দিন যারা এই ডালাগুলো ধরেছিল আজকে তারা ধরেনি, আজকে অন্য একটা গ্রুপ ধরেছে। আর যারা ওই দিন ডালা ধরেছিল তারা আজকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই ডালাগুলো ধরেছে। এইদিকে দিব্যু আজকে রথটা একটু টেনে নিচ্ছে, আর ও আজকেও ধুতি পাঞ্জাবি পরেছে, আর ধুতি পাঞ্জাবি পরলে ওকে তো ভীষণই ভালো লাগে, একেবারে ছোট্ট একটা গোপাল। ফাইনালি একটু ফাঁকা পেয়ে আমি আর সুবর্ণা রথের দড়ি টেনে টেনে যাচ্ছি। প্রথম রথের দিন মজা একটু বেশি হয়েছিল, সেদিন লোকও বেশি ছিল, আর আজকে অতিরিক্ত গরম তো তাই লোক একটু কম আছে। আর দিব্যু আছে খুব জ্বালাচ্ছিল, শুধু কোলে কোলে থাকছিল, নিচে নামতেই চাচ্ছিল না, আর বাবার কাছেও যেতে চাচ্ছিল না, শুধু আমাদের কাছেই থাকছিল। তাই আজকে আমরা নাচানাচিও করতে পারিনি, বেশি মজাও করতে পারিনি। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে রথ কালীবাড়ি থেকে বিলাসপুর জগন্নাথ দেবের যে মন্দির আছে সেখানে রাখা হবে। তো আমরা সামনের দিকে যাইনি, ওখানে প্রচুর ভিড় হয়ে গেছে, তাই আমরা মাথার সামনে রাস্তার সামনেই রয়েছি। তো এখান থেকেই জগন্নাথ বলদেব সুভদ্রাকে শেষবারের মতো আজকের মতো দর্শন করে নেব। এবছরের মতো জগন্নাথ দেবের রথটাকে আরেকটু টেনে দিব। অনেকটা সময় ওয়েট করে তারপর আমরা রথের দেখা পেলাম। তো রথের দড়ি তো বিশাল লম্বা ছিল, আমরা সেই মাথার দিকে ছিলাম, এখন আস্তে আস্তে রথটা আমাদের কাছে আসছে। আর ওই দিন যেমন করে সাজিয়েছিল আজকে একটু অন্যরকম করে সাজিয়েছে। ওই দিন রথের চূড়াটা অনেকটা বড় ছিল, এবার না, মানে আজকে রথের চূড়াটা আগে থেকে একটু ছোট করে দিয়েছে। আর এই যে রথ আমাদের সামনে চলে এসছে, আমরা শেষবারের মতো আজকে জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করে নিলাম, আর দর্শন করে এখান থেকেই বাড়ি ফিরে যাব। তো রথ থেকে চলে এসেছি, প্রায় 7:30 মতো বাজে। এখন প্রচুর খিদে পেয়েছে, বাইরে না, মানে একটু বাজার যাব, ফুচকা ঝালমুড়ি খেয়ে আসবো। আজকে বাইরে এত এত গরম, এসে মুখ টুক ধুতে হবে, যে আমার মুখটা কেমন গোটো হয়ে গেছে। তখন যাব বাচ্চাদেরকে নিয়ে ফুচকা খাবো, খেয়ে তারপর বাড়ি ফিরে আসবো। আমরা ফুচকা খেতে চলে এসেছি, এসে দেখি একটা চেয়ারও ফাঁকা নেই, সবাই বসে রয়েছে। তো কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পরে চেয়ার পেলাম বসে। তারপরে আমরা কি খাবো তাই অর্ডার করলাম। সবাই তো আর এক জিনিস খাবে না, এক একজন এক এক জিনিস খাবে। তো আমি, সুখদেব, সুবর্ণা এই 3 জন ফুচকা নিয়েছি, আর দিদি নিয়েছে ঝালমুড়ি। দিদি সবসময় ঝালমুড়ি নেয়, আর কি করে আমার কাছ থেকে টক খায়। এই যে মধু আন্টির খাওয়া শেষ হয়ে সে আবার টক নিল, এই যে টক খাইতেছে আর জিব্বা বাইর করে লাইছে ঝালাতে। আর এই যে সুবর্ণা রথ থেকে এই প্রসাদগুলো আমরা নিয়ে এসেছি, এখন মাকে দিব আর আমি খাবো। আর এই আম প্রসাদটা সুখদেব রথ থেকে নিয়ে এসে আমাদেরকে দিয়েছে, 2টা এনেছে, একটা ও রেখেছে, একটা আমাদেরকে দিয়েছে। রথ থেকে এসে ফুচকা টুচকা খেয়ে গরমে তো পুরাই টায়ার্ড, এখন আর ভাত খাওয়ার একদমই ইচ্ছা নেই। তবু কয়টা করে খেয়ে আসবো অল্প করে, নাহলে মা বকা দিবে। তো ভাত খেয়ে এসে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর ভাল লাগছে না, আজকে সারাটা দিন গরমে অতিষ্ঠ হয়ে গেছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আবারও উল্টো রথের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। টাটা।